মুড়ির দোকানে এসে দেখল শফিক চায়ের দোকানদার বসে আছে গালে হাত দিয়ে। মেয়েটিকে বলল, শফিক তুমি এখানে বসো। মেয়েটি বসল। মেয়েটিকে দেখে চায়ের দোকানদার রীতিমতো চমকে উঠে বলল, তুমি এইখানে কেমন কইরা? মেয়েটি কিছু বলল না। শফিকের কাছে সব কিছু কেমন এলোমেলো লাগছে। এই মেয়েটি কে? চা খাবার পর মেয়েটি বলল, আমি এখন চলে যাই, অনেক বড় কাজ আমি ফেলে এসেছি। হঠাৎ করে একটি রিকশায় মেয়েটি উঠে বসল আর রিকশাওয়ালা রিকশা চালাতে শুরু করে দিল। শফিক ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল মেয়েটির চলে যাবার দিকে। এমন সময় চায়ের দোকানদার বলল, ভাই, আপনারে আমি ভালো মানুষ বলেই জানি, এইসব মেয়ে ছেলের সাথে আর কখনো আপনি মিশবেন না। এরা আপনার জীবনটাকে এমনভাবে এলোমেলো করে দিবে যেটা আপনি ভাবতেই পারেন না। শফিক সব কথা খুলে বলল চায়ের দোকানদারকে। দোকানদার বলল, আপনি বাসায় যেয়ে দেখেন আপনার টেবিলের ড্রয়ারে যেই টাকা রেখেছিলেন তা আছে কি না। শফিক বলল, না, টাকাটা মেয়েটা নিতে পারে নাই, আমি দেখে ফেলেছিলাম। চায়ের দোকানদার মুচকি মুচকি হাসছে, বলল, সে অবশ্যই আপনার টাকা নিয়ে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না ও হাত সাফাইয়ে কতটা ওস্তাদ। শফিক বলল, আপনি কি ওকে চিনেন? চায়ের দোকানদার বলল, খুব ভালোভাবেই চিনি। আমি আমার লেখা ছোট গল্প পরশ পাথর পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।